বাংলাদেশে নির্বাচনী হওয়া শুরু হয়ে গেল। 5 আগস্ট 2025 গণ অভ্যুত্থান দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করেন এবং সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে সম্ভাব্য নির্বাচনের জন্য 2026 সালের রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখবেন বলে জানিয়েছেন। কিন্তু রাজনৈতিক দলগুলোকে যদি আমরা দেখি, বাংলাদেশের গত 1 বছর অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত কমিশনের প্রায় 30 থেকে 35টি রাজনৈতিক দল বিভিন্ন ধরনের সংস্কার প্রস্তাব নিয়ে আলাপ আলোচনা করেছে। উল্লেখ্য যে এখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি, জামাত এবং পরবর্তীতে নবগঠিত এনসিপি কিংবা ইসলামী আন্দোলন। বাকি যে 30টি বা 32টি দল আছে যারা বিগত নির্বাচনে কিংবা বর্তমান অবস্থানের পরিপ্রেক্ষিতে সেই 30-32টি দল কোনোটি হয়তো বা 2-4-5টি সিট পাবে কিনা সন্দেহ আছে। সংসদ নির্বাচনে উক্ত আসনগুলো থেকে যারা দলীয় প্রধান, এক ব্যক্তি কেন্দ্রিক প্রধান, দলের শুধুমাত্র একজনই কাণ্ডারি, সেটা যেই হোক না কেন, হতে পারে বাংলাদেশ কল্যাণ পার্টি, হতে পারে বাংলাদেশ জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, তৃণমূল, বিএনপি, আমার বাংলাদেশ, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, বাংলাদেশ কংগ্রেস সহ অনেকগুলো, যেমন জাগপা আছে, জাতীয় গণতান্ত্রিক পার্টি, এনডিপি, এলডিপি, মুসলিম লীগ, জামায়াতে উলামা ইসলাম, ইসলামী ঐক্যজোট, ইসলামিক পার্টি এবং সাম্যবাদী দল, কেউ কখনোই সব মিলিয়ে 1%-এর বেশি ভোট পাবে না। এবং প্রত্যেকটি দল থেকে যদি তাদের প্রতিনিধি নির্বাচন করে থাকেন, এককভাবে নিশ্চিতভাবে জামানত বাজেয়াপ্ত হবে। আগামী সংসদ নির্বাচনে কোন দল বা জোট সরকার গঠন করতে পারে, আমরা সেই হিসাবে যদি যেতে চাই, তার আগে আমরা একটু দেখে নেই 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী ফলাফলগুলো বিবেচনা করে আমরা একটা সংক্ষিপ্ত ধারণা পেতে পারি। আমরা দেখেছি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে 1991 সালের 27 ফেব্রুয়ারিতে মোট 75টি দল অংশগ্রহণ করে এবং 300টি আসনের মধ্যে 2787 জন প্রার্থী ছিলেন। এর মধ্যে 424 জন ছিলেন স্বতন্ত্র। সবচেয়ে বেশি আসন পায় বিএনপি, মোট 140টি, এবং দ্বিতীয় অবস্থানে ছিল আওয়ামী লীগ 88টি আসন পেয়ে। মোট ভোট পড়েছিল 55.4 ভাগ। বিএনপি 30.81% ভোট পেয়ে 140টি আসন লাভ করে। অন্যদিকে আওয়ামী লীগ 30.08% ভোট পেয়ে 88টি আসন অর্জন করেছিল। এছাড়া জামায়াতে ইসলামী 12.13% ভোট নিয়ে 18টি আসনে জয় পায়। জাতীয় পার্টি পায় 35টি আসন, যারা ভোট পেয়েছিল 11.92%, এবং 1.81% ভোট নিয়ে 5টি আসনে জয় হয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ। এছাড়াও অন্যান্য দলগুলো যারা 1 ভাগের কম ভোট নিয়ে 2-1টি আসন হয়তো পেয়েছিল। এখানে উল্লেখ্য যে আগামী 13তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না, এটা নিশ্চিত। সেই ক্ষেত্রে শুধুমাত্র জাতীয় পার্টি, যদি তাদেরকে নিষিদ্ধ করা না হয়, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে স্বৈরাচারের দোসর হয়ে এবং স্বৈরাচারকে পুনর্বাসনের জন্য। সেখানে হয়তো আওয়ামী লীগ আবার জাতীয় পার্টির উপর ভর করেই বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে। অন্যদিকে 7ম জাতীয় সংসদ নির্বাচন 1996 সালের 12ই জুন অনুষ্ঠিত হয় এবং এতে 81টি দল অংশগ্রহণ করে। সেখানে 30.44% ভোট পেয়ে 146টি আসনে জয় পায় আওয়ামী লীগ। বিএনপি বিজয়ী হয় 116টি আসনে, মোট ভোট পায় 33.61%। জাতীয় পার্টি 32টি আসন পায় এবং তারা 16.4% ভোট পেয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী মাত্র 3টি আসন পায় এবং তারা 8.61% ভোট পেয়েছিল। ইসলামী ঐক্যজোট 1টি আসন পায় এবং তারা 1.9% ভোট পেয়েছিল। 0.23% ভোট পাওয়া জাতীয় সমাজতান্ত্রিক দল 1টি আসনে জয় পায়। অর্থাৎ এই নির্বাচনেও দেখা গেছে বিএনপি এবং আওয়ামী লীগ, যাদের ভোটের অনুপাত ছিল 30 থেকে 33 বা 34 ভাগের মধ্যে। 8ম জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে মোট 54টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে আওয়ামী লীগ প্রায় 62টি আসন এবং তারা ভোট পেয়েছিল 40.13%। অন্যদিকে বিএনপি পেয়েছিল 193টি আসন 40.97% ভোট পেয়ে। ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট 14টি আসন পায় এবং ভোট পেয়েছিল 7.25%। জামায়াতে ইসলামী 17টি আসন পায়, যারা ভোট পেয়েছিল 4.28%। আমরা বিগত দুটি নির্বাচন যদি দেখে থাকি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি তারা 40 ভাগের মতো ভোট পেয়েছে, কিন্তু সেই 40 ভাগ ভোটে আওয়ামী লীগ মাত্র 62টি আসন পেয়েছিল। আবার জামায়াতে ইসলামীর ক্ষেত্রে দেখা যায় তারা 17টি আসন পেয়েছিল, আগের সময়কার ভোটের পার্সেন্টেজের চাইতে কম পেয়েও, অর্থাৎ 4.28% ভোট পেয়েও তারা বেশি আসন পেয়েছিল।
নবম সংসদ নির্বাচনে 2008 সালের 29 ডিসেম্বর সেনা শাসনের 1/11 সরকারের মাধ্যমে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে 230টি আসন জয়লাভ করে 48.4% ভোট পেয়ে। জাতীয় পার্টি 27টি আসন পেয়েছিল 7.04% ভোট পেয়ে। অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ পায় হচ্ছে 3টি আসন, যার ভোটের অনুপাত ছিল 0.72%। বিএনপি 30টি আসন পায় এবং তারা পেয়েছিল 32.5%। উক্ত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার গঠন করে এবং সেই আওয়ামী লীগ সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠে সেই 1/11 সেনা শাসন থেকে। 2024 সালের গণ আন্দোলন এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনার ভঙ্গুর বাংলাদেশকে গড়ে তোলার জন্য দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন কমিশন তৈরি করে পরবর্তীতে ঐক্যমত কমিশনের মাধ্যমে সংবিধান সংস্কার বা জাতিগত সংস্কার এবং রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা প্রণয়ন করেছে, তার আলোকে 5ই আগস্ট 2025 সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ঘোষণা করেছে। অন্যদিকে ঐক্যমত কমিশন 30 থেকে 35টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে 2 পর্বের আলোচনার মাধ্যমে সম্ভাব্য মৌলিক সংস্কারের রূপরেখা প্রণয়ন করেছে, যেটা জাতীয় জুলাই সনদ হিসেবে বিবেচিত হবে এবং রাজনৈতিক দলগুলো উক্ত সনদে স্বাক্ষর করবে। যদিও উক্ত জুলাই সনদের মধ্যে মতদ্বৈততা থাকবে, যেখানে বিএনপি তারা তাদের মতো করে সংস্কার করতে চায়, অন্যদিকে জামাত সহ এনসিপি এবং বেশ কিছু দল তারা পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের যে আকাঙ্ক্ষা এবং গণ অভ্যুত্থান হয়েছিল তার আলোকে সংস্কারের পক্ষে। সুতরাং এটা নিশ্চিত যে সংস্কার প্রস্তাবের মধ্যে ঐক্যমত কমিশনের যেসব বিষয়ে একমত হয়েছে, যদি আগামী সংসদ নির্বাচনে কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে থাকে তাহলে হয়তো সেই সংস্কার হয়তো কুসংস্কারে পরিণত হবে। বিগত সংসদ নির্বাচনের ফলাফল এবং তাদের প্রাপ্ত ভোট এবং আসন অনুপাতে এটা নিশ্চিত যে নিষিদ্ধ আওয়ামী লীগের কমপক্ষে 30 থেকে 35 ভাগ ভোট বাংলাদেশে ছিল। এখন প্রশ্ন হচ্ছে তারা কাকে ভোট দেবে, তারা আদৌ ভোট দেবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সুতরাং আমরা বলতে পারি জুলাই সনদে ঘোষিত প্রধান উপদেষ্টার যে সর্বোচ্চ সংখ্যক ভোটারের অংশগ্রহণের মাধ্যমে যে ভোটের কথা বলা হচ্ছে, সেখানে যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি অনুপস্থিত থাকে তাহলে সেই ভোটের হার হয়তোবা 60-62 ভাগের বেশি হবে না। বর্তমানে বড় রাজনৈতিক দল হিসেবে বেশ এগিয়ে আছে, কিন্তু তাদের 12 মাসের কর্মকাণ্ড এবং টিআইবির ঘোষিত 92 ভাগ সহিংসতার জন্য দায়ী বিএনপি হয়তো আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে কিভাবে দেখে সেটাই হলো মূল বিবেচ্য বিষয়। আগামী নির্বাচনে যতগুলোই জোট হোক না কেন, সেই 30-32টি দল যাদের 1% মতো ভোট রয়েছে তারা কখনোই ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। আগামী নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে জামায়াতে ইসলামী, এনসিপি সহ ইসলামী দলগুলোর জোট গঠন, কিংবা বিএনপি যদি একা নির্বাচনে অংশগ্রহণ করে অথবা 12 দলীয় জোটের মাধ্যমে সেই 12 দলীয় জোট থেকে হয়তো 2-1 নেতা হয়তো নির্বাচিত হয়ে আসবেন। সুতরাং বিএনপিকে আগামী সংসদ নির্বাচনে বিএনপি হয়তো অনেকটা একাই নির্বাচন করতে হবে। যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধ করা হয় বা তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, এটা ঠিক যে সেই ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে যাবে জামাত, এনসিপি অথবা বিএনপি এনসিপি অথবা অন্যান্য ইসলামিক দলগুলো সহ জামায়াত ইসলামীর জোট গঠনের মাধ্যমে 13তম সংসদ নির্বাচনের নতুন কোন সরকার গঠন হবে। এখন দেখার বিষয়, বাংলাদেশের বিগত 54 বছরের রাজনীতির ইতিহাস, নির্বাচনের ইতিহাস বিবেচনা করে যদি নতুন কোনো দল আগামীতে বাংলাদেশ শাসন ক্ষমতা আরোহণ করে, সেটাই হবে সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় এবং সাধারণ মানুষের গণ আকাঙ্ক্ষার প্রতিফলন, সুন্দর বাংলাদেশ এবং ভবিষ্যতের সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।